পুজো বলে কথা, আর তাতে রমরমিয়ে হই হই করে বাংলা ছবি থাকবে না তা কি করে হয়? হলে হলে দর্শকদের উপচে পড়া ভিড়, সিটি, চোখের কোণে কখনো চিকচিকে জল। তবে এবছর দুর্গাপুজোর 4 ছবি কিন্তু হেভিওয়েট। 2 চ্যাটার্জির টক্কর তো আছেই, সঙ্গে আবার দেবাদিদেব মিস্টার অধিকারীও তার অধিকার বুঝে নিতে মাথা ভরা বুদ্ধি আর মন ভরা আত্মবিশ্বাস নিয়ে নেমেছে। কারণ দেব মাঠে নামে জেতার জন্য। রক্তবীজের অসাধারণ সাফল্যের পর এবার রক্তবীজ 2। আবার অন্যদিকে একই হিরোরই যত কাণ্ড কলকাতায়। রক্তবীজ 2 নিয়ে বোনাস উষ্ণতা ছড়াচ্ছে মিমি চক্রবর্তীর বোল্ড অ্যান্ড বিউটিফুল নীল বিকিনি লুক আর আবিরের সঙ্গে মাখো মাখো রোম্যান্স। তবে এটাতেই শেষ নয়, তার সঙ্গে রয়েছে মনির আলমের চরিত্রে শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেওয়া অঙ্কুশ। এই দুনিয়া আর আগের মতো নাই। আর ফুরফুরে হাওয়ার মতন তার জীবনে আসছে আয়েশা হয়ে কৌশানী। আবার অন্যদিকে ডাকাত সর্দার হয়ে যিনি বসে আছেন তার তো ঘোড়া লাগবেই, আর তার যোগ্য শিষ্যা হয়ে উঠেছেন দেবী চৌধুরানী শ্রাবন্তী। আমরা তোমাকে উদ্ধার করেছি। আপনি? আমি মা ভৈরবের উপাসক মাত্র। আমার নাম ভবানী চরণ পাঠক। যত কাণ্ড কলকাতায় আবার প্রমোশন ছাড়াই দর্শকদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়, কারণ পরিচালক অনিক দত্ত ইন্ডাস্ট্রি মহলে যার পরিচয় ডার্ক হর্স হিসেবে। তাই কান পাতলেই শোনা যাচ্ছে যত কাণ্ড কলকাতায় হয়তো খুব বেশি প্রমোশনে নেই, তবে এই ছবি নাকি লম্বা রেসের ঘোড়া। গোড়াদের গোরস্থানের নিকট অবস্থান ফিরিঙ্গি দেবালয়ে সন্তোষ জোহার, যার ভিন্ন ধারার পরিচালকের লড়াইও এই বছরের পুজো। পরিচালক ধ্রুব ব্যানার্জি রঘু ডাকাত, শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের রক্তবীজ 2 এবং পরিচালক অনিক দত্তের যত কাণ্ড কলকাতায়। এই 4 ছবির ভিড়ে কোন ছবি কত হল পাচ্ছে, কত স্ক্রিন পাচ্ছে তা নিয়েই আজকের আমাদের এই প্রতিবেদন। তবে প্রশ্ন চিহ্ন থেকে যায় ঠিক একটা জায়গায়। হলে সিনেমা মুক্তির আগে পর্যন্ত কেউ বলতে পারে না কোন সিনেমা ঠিক কত দূর তার ভবিষ্যৎ নিয়ে যাবে এবং তার হল কালেকশন ঠিক কত দূর হবে। কিন্তু এসবের মধ্যেও ইন্ডাস্ট্রির ভেতরের কথা থেকেই শোনা যায় প্রচারের দৌড়ে কিন্তু এগিয়ে আছে রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী। এই 4 ছবির ভবিষ্যৎ কি হবে তা জানা যাবে ছবি মুক্তির পরেই। তবে তার আগে এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের সিনেমা হলের পরিসংখ্যানটা ঠিক কি। গোটা পশ্চিমবঙ্গের মোট সিনেমা হলের স্ক্রিন সংখ্যা 330। তার মধ্যে পিভিআর আইনক্সের মোট হল সংখ্যা 22 এবং স্ক্রিন সংখ্যা 86। মিরাজ সিনেমাজের মোট হল সংখ্যা 3 এবং স্ক্রিন সংখ্যা 11। সিনেপলিস স্ক্রিন সংখ্যা 6, হল সংখ্যা 2। এসএসআর সিনেমাজের মোট হল সংখ্যা 20 এবং স্ক্রিন সংখ্যা 47 এবং এসভিএফ হল সংখ্যা 22, স্ক্রিন সংখ্যা 55। এছাড়া সিঙ্গেল স্ক্রিন সংখ্যা 125। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে টোটাল স্ক্রিন সংখ্যা 330। এই মুহূর্তে পাওয়া শেষ খবর অনুযায়ী রঘু ডাকাতের হল সংখ্যা 142-এর ঊর্ধ্বে এবং শো সংখ্যা 250-এরও ঊর্ধ্বে। রক্তবীজের হল সংখ্যা 130, শো সংখ্যা 350। দেবী চৌধুরানীর হল সংখ্যা 148, শো সংখ্যা 256। যত কাণ্ড কলকাতায় হল সংখ্যা 72, শো সংখ্যা 106 এবং ইন্ডিয়ার অন্যান্য জায়গায় 17টি শো পেয়েছে এই সিনেমা। 4 ছবি মুক্তি নিয়ে অনেক উৎকণ্ঠা আছে দর্শকদের মধ্যে, অনেক প্রশ্নচিহ্ন আছে দর্শকদেরই মধ্যে। আর সেই প্রশ্নগুলো নিয়েই আমরা পৌঁছে গেছিলাম এই ইন্ডাস্ট্রির তাবড় তাবড় ফিল্ম ডিস্ট্রিবিউটর, ডিরেক্টর, প্রডিউসারদের কাছে এবং হল ওনারদের কাছে। তারা কি বললেন? আশা করি যে আমরা প্রচুর সংখ্যক হলই পাবো, কারণ রক্তবীজ খুব ভালো 2023-এ খুব ভালো ব্যবসা দিয়েছিল এবং মানুষের মন জয় করেছিল, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমি মনে করছি যে রক্তবীজ 2 অনেক থিয়েটার্স পাবে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন ম্যান্ডেট প্রযোজকদের জন্য কতটা উপকারী হলো? ভীষণই উপকারী। মানে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের সবাইকে ডেকে যখন জানিয়েছিলেন যে প্রাইম টাইম শো দেওয়া হবে বাংলা ছবিকে,
এবং এটাকে ম্যান্ডেটরি করার জন্য যে হেল্পটা হয়েছে, যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমার খুব হেল্প হয়েছে। যে ছবিগুলো হয়তো প্রাইম টাইম পেতো না, তারাও কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট শো পাবে, যে সময় তারা সেই অডিয়েন্সের সেই লিটমাস টেস্টটা তারা মানে পাস করছে কি করছে না, সেটা তাদেরকে বুঝতে সাহায্য করবে। ডেফিনেটলি আমরা চেষ্টা করবো যে এই 4টে বাংলা সিনেমা রিলিজ হচ্ছে তাদেরকে শোজ দেওয়ার, এবং যাতে আমরা ইকুয়ালি সেগ্রিগেট করতে পারি সেটার একটা প্ল্যানিং করবো। ডেফিনেটলি কোনো সিনেমা একটু বেটার মনে হচ্ছে দেখে, তো ডেফিনেটলি তাকে একটু বেশি শো দেওয়া হবে। তো বাট এখন অবধি আমরা কিছু প্ল্যান করিনি, বাট এরকম একটা চিন্তা ভাবনা চলছে আমাদের মধ্যে। দেখো, প্রেফারেন্স বলতে গেলে 4টে সিনেমাই খুব ভালো লাগছে দেখে, এবং আমার মনে হয় এবং আমি চাইও যাতে 4টে বাংলা সিনেমাই ভালো করুক, কারণ বাংলা সিনেমা ভালো চললে আমাদের খুব ভালো হয় অ্যাজ অ্যান এক্সিবিটার অলসো। পুজোর সময় 4টে বাংলা সিনেমা রিলিজ এবং 4টেই ভালো লাগছে, তো পুজোর সময়টা ভালো বেরিয়ে যাবে। বাট যেমন ধূমকেতু সময় এটা অ্যানাউন্স হয়েছে, ধূমকেতুটা খুব ভালো বেরিয়ে গেছে, তো সেটা নিয়ে খুব একটা অসুবিধা হয়নি। বাট তারপর আবার যখন যখন সিনেমা থাকে না, বাংলা সিনেমা তো আর 52 উইক রিলিজ হয় না, যখন থাকে না তখন একটা সমস্যার জায়গা দাঁড়াচ্ছে, এবং যদি পারফর্ম না করে তখন একটা সমস্যার জায়গা দাঁড়াচ্ছে। উইন্ডোজের যতগুলো ছবি আসছে খুবই ভালো পারফর্ম করছে, তো রক্তবীজ তো হ্যাঁ ভালো লাগছে দেখে। ইনফ্যাক্ট রক্তবীজের যে ট্রেলার বা টিজার যেটা এসছে এখন অবধি, তো ভালো লাগছে, খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, এবং অঙ্কুশের যে ক্যারেক্টারটা সেটা খুব সুন্দরভাবে টিজারে দেখানো হয়েছে। তো ওটার জন্য অপেক্ষায় আছি আমরা। দেবী চৌধুরানীও অনেক বড় স্কেলে বানানো হয়েছে এবং ভালো লাগছে দেখে, এবং বুমাদার পুজোতে ছবি আসে এবং ভালো পারফর্মও করে। সো এবছরও আমরা আশা করছি বুমাদার এই সিনেমাটা খুব ভালো চলুক এবং ভালো চলবে। আমি ছবিটা দেখেছি, তো আমার কাছে ভালো লেগেছে, ছবিটা ভালো চলবে, অডিয়েন্সে ভালো লাগবে। দেখতে দেখতে পুজো চলে এসছে, দেবীপক্ষ শুরু হয়ে গেছে। অবশ্যই বাংলা প্রতি বছরের মতন খুব 4টে ভালো ছবি আসছে। পুজোর সময় অন্যান্য কোনো আঞ্চলিক ভাষার ছবি নেই, আমাদের শুধু বাংলা ভাষার ছবি। বাঙালিরা পাগলের মতন 4টে ছবি দেখুন, 4টে ছবি খুব ভালো। এবং আমার ধারণা যে দর্শকরা 4টে ছবি 4টে দর্শকদের জন্য, 4 রকম দর্শকদের জন্য, এবং প্রতিটি ছবি আমি সবসময় বলি বাংলা ছবি মানে আমার ছবি। হলে গিয়ে আমার একটাই অনুরোধ, আপনারা প্রত্যেকটা ছবি হলে গিয়ে দেখুন, এবং আমার দৃঢ় বিশ্বাস এই 4টে ছবি আপনাদের ভালো লাগবে। তারপর ঠিক করে নেবেন কোনটা 2বার দেখবেন, কোনটা 3বার দেখবেন। পুজোটা খুব ভালো করে কাটাবেন। র্যাঙ্ক ইন অর্ডার যদি বলা হয়, যে ডেফিনেটলি পছন্দের মানুষরা যারা আছেন, ছবি বানিয়েছেন বা ছবি মানে পরিচালনা করেছেন বা অভিনয় করেছেন, যদি সেভাবে বলি, তো প্রথমেই ডেফিনেটলি দেবের কথা আসবে। যেহেতু এর আগে আমি দেবের সাথে টনিক করেছি, প্রজাপতি করেছি, প্রধান করেছি, প্রজাপতি 2 হচ্ছে, তো ডেফিনেটলি দেব ইজ অলওয়েজ মাই ফার্স্ট প্রায়োরিটি। দেবের ছবি দেখবো, কারণ এছাড়াও ডেফিনেটলি ধ্রুব ব্যানার্জি আমার পছন্দের পরিচালক, এবং ধ্রুবর আগের ছবিও আমি দেখছি প্রায় সবকটাই। তো সেদিক থেকে এবং প্রতি পুজোর সময় ধ্রুবর ছবি আসে, তো যদি র্যাঙ্ক বলা হয়, আমি ডেফিনেটলি আমি রঘু ডাকাত দেখব। আর তারপরে ডেফিনেটলি যদি আমাকে অপশান থাকে এবং আমার সময় থাকে, সব কিছু থাকে, আমি আরও বাংলা ছবি দেখতে চাই। এবং আমার প্রিয় পরিচালক ডেফিনেটলি শিবু এবং নন্দিতাদির ছবি রক্তবীজ 2 দেবো, কারণ আবির আমরা একসাথে টেলিভিশনে অনেক কাজ করি আবিরের সাথে, সারেগামাপা করি। তো সেখানে আবিরও যখন জিজ্ঞেস করে দেখেছো ছবি কেমন লেগেছে, তো সেদিক থেকে আমি সেই ছবিটাও দেখার আমার ইচ্ছা আছে, রক্তবীজ 2। তো এবার একটা বাঙালির পক্ষে যদি আরও ক্ষমতা থাকে, পকেটে যদি সামর্থ্য থাকে, তাহলে আমি ডেফিনেটলি আবার বুম্বাদার ছবি দেবো, কারণ বুম্বাদার খুব প্রিয় মানুষ। বুম্বাদার ছবি দেখবো, দেবী চৌধুরানী। 3 বছর ধরে এই ছবিটাকে নিয়ে প্রতিদিন থাকা, ভাবা, প্রতিদিন এই ছবিটাকে তৈরি করা একটা স্বপ্ন। শেষ পর্যন্ত সেই ছবিটা হওয়া আরেকটা স্বপ্ন। তারপর সেই ছবিটাকে নিয়ে এত বড় একটা বেঙ্গল জুড়ে বেরোনো, এবং হাজার হাজার মানুষ তারা আসছেন, পাগলের মতো তারা রিয়াক্ট করছেন, দেখছেন, আনন্দ করছেন। আমাদের সবার মনে হচ্ছিল দুর্গাপুজো অনেক আগে শুরু হয়ে গেছে, ফেস্টিভ্যালটা শুরু হয়ে গেছে, আনন্দটা শুরু হয়ে গেছে। এবং তারপর ট্রেলার লঞ্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে 10 থেকে 12,000 ক্যাপাসিটি, টিকিট বিক্রি করে 4 ঘন্টার অনুষ্ঠান, এবং শেষ পর্যন্ত মানুষজন বসে আছেন, এবং তারপর এরকম রিয়াকশন। আমার নিজের মনে হয় আমি, দেব এবং সকলে এই ভালোবাসাটা, এই স্বপ্নটা, এই আনন্দটা
শুধু নিজের কাছে না রেখে চেষ্টা করব প্রতিটি দর্শকের সঙ্গে ভাগ করে নিতে, কারণ রঘু ডাকাত শেষ পর্যন্ত তাদের ছবি। এই মুহূর্তে দাঁড়িয়ে কি কোথাও গিয়ে একটু টেনশন হচ্ছে, কারণ পরীক্ষা তো দেওয়া হয়েছে, ফল প্রকাশের পালা। সিনেমা বানানোটা আমার কাছে পরীক্ষা দেওয়া নয়, জানো তো। জীবনে এটাই ভালোবেসেছি, এটাই পারি, এটাই করতে চাই। আমি অত্যন্ত ভাগ্যবান, পৃথিবীতে খুব কম মানুষ তারা তার স্বপ্নের কাজ করতে পারেন। আমি এটাই পরিচালক হতে চেয়েছি, বড় ছবি বানাতে চেয়েছি, বাংলা ছবিকে ন্যাশনাল লেভেলে নিয়ে যেতে চেয়েছি। জীবন সেই সুযোগ দিচ্ছে। আই এম জাস্ট থ্যাঙ্কফুল টু লাইফ, থ্যাঙ্কফুল টু এভরিবডি। রঘু ডাকাত সবাই যেন দেখে, সেটা নিয়ে দর্শকদের একটু। আমার মনে হয় পুজোতে, দেখো ছোটবেলা থেকে আমরা পুজোতে যখন ছবি দেখতে গেছি, আমাদের প্রথম মনে হতো কোন ছবি দেখলে সব থেকে আনন্দ হবে, পুজোর আমেজটা সব থেকে বেশি কোন ছবি দেখে বেরিয়েই তারপর মনে হবে খাই তাই ঘুরতে যাই। এইটা আমি এটুকু কথা দিতে পারি, রঘু ডাকাতে যা দেখবেন দর্শক আজ অব্দি প্রথমত কোনো বাংলা ছবিতে দেখেননি, দ্বিতীয়ত যে আনন্দটা পাবেন রঘু ডাকাত দেখতে দেখতে মনে হবে তারা যেন পুজোর আমেজে একেবারে ঢুকে পড়েছে। এটা কথা দিলাম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নতুন ম্যান্ডেট কতটা হেল্প করছে বা কি অসুবিধায় ফেলছে দুটোই? দেখো, নতুন ম্যান্ডেট হেল্প করছে মানে ইটস আ ভেরি মানে কি বলবো, উই আর গ্রেটফুল টু আমাদের গভর্নমেন্টের কাছে। তার কারণ হচ্ছে যে বাংলা ছবিকে প্রাইম শো দেওয়া হয়েছে, বাংলা ছবি প্রাইম শো পাচ্ছে। কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আজকে যদি 4টে বাংলা ছবি একসঙ্গে রিলিজ হয়, তাহলে তো 4টে বাংলা ছবি কোনো কারণেই প্রাইম শো পেতে পারে না। কারণ কি করে পাবে, কেউ না কেউ হয়তো দুজন পাবে না, এটা হবে। তো সুতরাং এটা প্রডিউসারদের নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। বাংলা ছবির সমবন্টন নিয়ে একখানা তর্কের জায়গা তৈরি হয়েছে যে আদৌ কি হচ্ছে সমবন্টন, তুমি ওপর থেকে কি দেখতে পাচ্ছ? দেখো, এটা বেসিক্যালি এটা কমিটিও বলতে পারবে না, এটা ইনপাও বলতে পারবে না সমবন্টনটা নিয়ে। কারণ মানে আমার যদি মতে বলো, যদি একটা মিনিমাম মানে বাংলা ছবিকে যদি তুমি একটা জায়গায় নিয়ে আসতে পারতে, বা আমরা যেটা প্রডিউসারদের সঙ্গে মিটিং করে বলেছিলাম যে কেউ পুজোয় আসুন, কেউ দেওয়ালিতে আসুন, সেই জায়গাটা যখন করা হয়নি, তখন কি হয়, তখন ছবিগুলো একটা মেরিটের ওপরে এক্সিবিটাররা শো দেয়। কারণ এটা আমাদের কমিটি কটা ছবি আসবে সেটা ঠিক করে দিয়েছে, কিন্তু কটা করে শো আসবে সেটা আমরা ডিসাইড করিনি, বিকজ অফ এটা হচ্ছে এক্সিবিটার চয়েস। তো সুতরাং কারোর ব্যবসায় আমরা হাত দিতে পারবো না। তবে আমি বলবো একটা এখানে যেহেতু সুস্থ কম্পিটিশন হোক, কারো মানে সবই ভালো। আজকে রঘু ডাকাত, রক্তবীজ 2, আর তোমার যতকাণ্ড কলকাতা, আর একটা ছবি আসছে দেবী চৌধুরানী, 4টেই খুব উল্লেখযোগ্য ছবি। আমি প্রত্যেকের জন্যই অনেক আশাবাদী, প্রত্যেকের জন্যই শুভকামনা রইল। আর শো আবারও তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু আমাদের কমিটির ডিসাইড না, এই শো শেয়ারিংটা, এটা একেবারেই এক্সিবিটার চয়েস। আমি চাই বিতর্ক চলুক, আমি চাই লোকে রাগারাগি করতে থাকুক, আমি চাই লেখালেখি চলুক। কারণ এই যে এইটার ফলে কি হচ্ছে, পুজোয় হিন্দি সিনেমা কি রিলিজ করছে, আবার 2 অক্টোবর হিন্দি সিনেমা কি রিলিজ হচ্ছে কেউ জানে না। কিন্তু এটাই আমরা চাই, যাই হোক বাংলা ছবি নিয়ে হোক, লড়াই হোক, স্লেজিং হোক, খেলার মাঠে সব হোক, কিন্তু বাংলা ছবি নিয়ে হোক। এতে আমি পার্সোনালি খুব খুশি। এবছর পুজোয় 4টে বাংলা ছবি মুক্তি পাচ্ছে। তুমি একজন সফল প্রযোজক হয়ে বাংলা ছবির র্যাঙ্কিংগুলোকে কিভাবে দেখতে পাচ্ছ? না, সেইভাবে তো র্যাঙ্ক করাটা সম্ভব নয়। মানে বাংলা সিনেমা আমার তো মনে হয় 4টে সিনেমায় চললেই ভালো, সবকটা সিনেমায় ভালো ব্যবসা করুক, তাতে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি উন্নতি। আর সেইভাবে র্যাঙ্ক করাটা সম্ভব নয়। পর্দায় পড়ার পর বোঝা যাবে যে কোন ছবিটা 1 নম্বরে গেল, কোনটা 2-এ গেল, 3-এ গেল। কারণ দর্শকদের চাহিদা কোন ছবিটা পূরণ করতে পারবে না। প্রচারের একখানা জায়গা তৈরি হয়েছে লাস্ট কয়েক বছর ধরে, সেখানে তুমি প্রযোজক হিসেবে প্রচার নাকি ওয়ার্ড অফ মাউথ কোনটাকে বেশি এগিয়ে রাখবে? না, দুটোই পাশাপাশি দরকার। প্রচারও দরকার, প্রচার করা মানে লোককে অ্যাওয়ার করা যে এরকম একটা সিনেমা আসছে। এবার পাশাপাশি সিনেমাটা প্রচার করলেও তো হবে না, প্রচারের পাশাপাশি তোমার কন্টেন্টটাও সেইভাবে তৈরি করতে হবে। সেই জায়গা থেকে দেখতে গেলে ধরো প্রচারের পাশে ছবিটাও যদি ঠিক হয়, তখন দুটোর সংমিশ্রণের লোক হুড়ুড় করে হলের দিকে চলে আসবে, সিনেমা হল ভর্তি হবে। শুধু প্রচার করলাম, ছবি ভালো হলো না, বা ছবি ভালো হলো প্রচার করলাম না, তাও ছবি ভালো হলে হয়তো ওয়ার্ড অফ মাউথের লোক আসে, সিনেমা দেখতে আসে। কিন্তু আমার মনে হয় দুটোই একসাথে দরকার। কোনটাকে কোন শো দেবো, দ্যাটস দ্য পয়েন্ট, যেটাতে ঝগড়া হবে আমি জানি, আর ট্রেমেন্ডাস ঝগড়া হবে, বাট উপায় নেই। দ্যাট এন্ড অফ দ্য ডে আই হ্যাভ টু অ্যাডজাস্ট অল, but how to adjust, that's the question.
ইট ডাজন্ট রিয়েলি মেক এ ডিফারেন্স, কারণ পুজোতে তো সব শো চলবে। এখন এই আমাদের দুষ্টুমি করতে হয়, গভর্নমেন্ট বলছে একটা শো চালাতে হবে প্রাইম টাইম, তাহলে বাকি দিনটা কোথায় যাবে? বাট উপায় নেই, উইল বি রানিং অল দ্য পিকচার্স বিকজ at the end of the day বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তার পাশে তো দাঁড়াতেই হবে। amongst the top 2 যদি আমি মার্কেটিং বা পজিশনিং বা ভিজিবিলিটি হিসাবে যদি দেখি, নাম্বার 1 ইজ রঘু ডাকাত, where visibility is concerned এখন পর্যন্ত and next will be রক্তবীজ। লিটল লেট ক্যাচ আপ করেছে, কিন্তু ওই দেবী চৌধুরী রানী হ্যাজ কট আপ আ লিটল। অনেকের যত কাণ্ড কলকাতায় ইজ ল্যাগিং আ লিটল বিহাইন্ড ইন PR পয়েন্ট অফ ভিউ, কিন্তু উই আর থিঙ্কিং ইট জাস্ট মে বি দ্য ডার্ক হর্স। মেজর যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে আমি আশা করি সব হলগুলোতেই শো পাবো একটা করে, এবং মাল্টিপ্লেক্সে তো প্রবলেম নেই, যেহেতু মাল্টিপ্লেক্সের শো অনেক বেশি এবং 4টে ছবি আছে, সেজন্যে যত প্রবলেম যেটা আছে সিঙ্গেল স্ক্রিনে। তো অ্যাজ অফ নাও কলকাতা শহর এবং মেন যেগুলো সিঙ্গেল স্ক্রিন আছে সবগুলোতেই একটা করে শো পাবো বলে কথা হয়েছে সবার সাথে। আর মার্কেট রিভিউটা কে করছে? মার্কেটে সেরকম তো কোনো আমরা সেট করিনি যে এর রিভিউটা ঠিক, ওর রিভিউ যে যার মতো করে করে। এখন একটা সিনেমা তো আমরা দর্শকদের জন্য বানাই, তো এটা কন্টেন্ট দেখার পরে লোকে বলবে যে মার্কেটে আমরা কি কোথায় আছি। তার আগে তো আমি আর কি বলবো, তার আগে তো এখন তো মার্কেট তো আমরাই নিজেরাই পোস্ট করিয়ে নিজেদের লোকদের লাইক করাই, নিজেদের লোকদের রিভিউ করাই। সুতরাং ওটার অ্যাজামশনের উপর আমি জানবো না। আমার চারপাশে যাদেরকে আমি চিনি, আমার পোস্ট যখন করি তখন সবাই আমার পোস্টে সবাই আমার লোকজনই থাকে, তারা সবাই ভালো বলে। সেটা ধরে তো আমি ভাববো না যে আমার খুব ভালো রিভিউ আছে বা আমার প্রচুর পোস্টার দেখা যাচ্ছে, আমি প্রচুর হোর্ডিং দিয়েছি মানে আমি ভালো অবস্থায় আছি। সিনেমা দর্শক হলে যখন যাবে, তারা দেখার পর কি বলবে, কীরকম চাহিদা তৈরি হচ্ছে, তখনই আসল আমার ছবি কোথায় আছে আমি বুঝতে পারবো। র্যাঙ্ক বলতে গিয়ে তো এখন সেরকম কোনো ব্যাপার নেই। ফার্স্ট অফ অল ছবি চয়েস অফ এক্সিকিউটর হিসাবে ছবিটা লাগে সিনেমা হলে। মোটামুটি আমাদের যা ছবি আছে এটা তো মোটামুটি 100-র উপরে হল যাবেই, যেটা সবসময় উইন্ডোজের ছবি যায়। শো নিয়ে হতে পারে কোনো জায়গায় একটা হবে, কোনো জায়গায় সিঙ্গেল স্ক্রিনতে 1-2 হবে, মাল্টিপ্লেক্সে যেরকম শোকেসিং বেরোবে। কেন অনেক ছবিও রানিংয়ের মধ্যে পড়ে আছে, কে কন্টিনিউ হচ্ছে না হচ্ছে, এগুলো পিকচার্স যা আছে মোটামুটি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে তো দেখো ছবি চলা না চলা যেটা ব্যাপার আছে, ওটা তো কন্টেন্ট চলে। ছবি ভালো হয় কেন, যেই প্রডিউসার ছবি বানাবে ও ভালোর জন্যই বানায়, কোনো এটা তো ভেবে বানায় না যে ছবিটা খারাপ আছে। যখন ছবিগুলো আসে, কবে আসছে না আসছে সেটা কিন্তু আমাদের জিজ্ঞেস করে কেউ করে না। তাদের যখন মনে হয় তারা ডেটটাকে অ্যানাউন্স করে দেয়, তাদের অনুযায়ী কাস্টিং হয়। শুধু যেটা হয় সেটা হচ্ছে যে আমরা জানতে পারি বুক মাই শো থেকে বা বিভিন্ন ট্রেলার লঞ্চের মাধ্যমে যে এই ছবিগুলো আসছে। তো এবার আমাদের সিঙ্গল স্ক্রিন ওনারদের একটাই প্রবলেম যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে আমাদের শোটা হচ্ছে লিমিটেড শো। এবার মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় সুন্দরভাবে একটা আমাদেরকে নিয়ে মিটিং করে বাংলা ছবিকে একটা প্রেফারেন্স দেওয়ার জন্য আমাদেরকে অনুরোধ করে। আমরা সেটা মেনেও নিই যারা হল ওনার্সরা আছে, যেটা 3টে থেকে 9টার মধ্যে একটা বাংলা ছবিকে প্রাধান্য দিতে হবে, যেটা হচ্ছে। তো আমরা বাংলা ছবি সবসময় আমরা পাশে থাকি যতক্ষণই আমাদের সাধ্য সেই অনুযায়ী। তো আমার মনে হয় সেটা আমরা সবাই মেনে চলছি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।